দীর্ঘ সময় ধরে ঐক্যমত্য কমিশনে আলাপ আলোচনা করে আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি। তার মানে সবগুলো রাজনৈতিক দল, বিএনপিও সেখানে স্বাক্ষর করেছে। তো আমরা সেটাতে একমত হয়েছি এবং সেটাকে আমরা জনগণের মতামতের জন্য গণভোট দিয়েছি। গণভোট শুরুতে কথা ছিল যে গণভোট আগে হবে এবং এটা পাশ হয়ে গেলে সংবিধানে অ্যাড হয়ে তারপরে জাতীয় নির্বাচন হবে। বিএনপি সেটা বিরোধিতা করায় যে ওকে ফাইন, দুইটা একসাথে হবে, যে দুইটা একসাথে হলেও সমস্যা নাই, জনগণ রায় দিলে তো সেটা বাস্তবায়ন হবেই। সো এখন আমরা তো চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেলাম যে যদি আগে গণভোট হতো এবং সেটা সংবিধানে একীভূত হতো ইন্টারিম গভর্নমেন্টের সময়ে, তারপরে জাতীয় নির্বাচন হতো, তাহলে কিন্তু এটা নিয়ে আর প্রশ্নই থাকতো না, কারণ এটা অলরেডি সংবিধানে যোগ করা হয়ে যেত ততক্ষণে। কিন্তু এখন একসাথে হয়ে এই যোগ করার দায়িত্বটা বিএনপির ঘাড়ে এসে পড়লো, যেহেতু বিএনপি সরকার গঠন করলো। এখন এসে আপনি এটা নিয়ে প্রশ্ন তুলছেন, মানে আপনি বা আপনার লোকেরা প্রশ্ন তুলছেন যে হ্যাঁ এটা আদালতের মাধ্যমে একটা সিদ্ধান্ত হোক। তার মানে হচ্ছে কি, আপনি এতদিন যে ঐক্যমত্য ছিল, জনগণ যে রায় দিল, তাহলে তো আপনি জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা দেখাচ্ছেন না, বারবার বিএনপির দিকে বল ঠেলে দিচ্ছেন। বিএনপি বিএনপি কিভাবে আদালতে গেল? আইনজীবী গেছে, আইনজীবী গিয়েছে, সেই আইনজীবী তো বিএনপির সাথে সম্পৃক্ত, বা বিএনপির আইনজীবীরা এটাকে ব্যাক দিচ্ছেন করছে বলে এটা বিএনপির সিদ্ধান্ত হবে, এটা কোনো কথা না। দেখেন, এটা একটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার, কারণ এটা একটা রাজনৈতিক ঐক্যমত্য হয়েছে। এখনো সংবিধানে অ্যাড হয় নাই দেখে আপনি এটাকে এখন আদালতের মার প্যাচে ফেলে দিতে পারেন, কারণ জিনিসটা তো সংবিধানে যখন অ্যাড হয়ে যাবে তখন যদি আপনি আদালতে যান, কথার কথা, তখন আর তো সেটা সংবিধানে ততদিন আছে এবং তখন আর কোনো টেনশন নাই। কিন্তু আপনি যদি এক্সিস্টিং সংবিধানের দোহাই দেন, তাহলে তো এটা এখনো সংবিধানে অ্যাড হয় নাই, কিন্তু জনগণ তো রায় দিয়েছে, 70% জনগণ রায় দিয়েছে। আপনি যদি জনগণের এই রায়কে সম্মান না দেখান, আদালতের মাধ্যমে যদি, যেহেতু আদালত, আপনি বলছেন আদালতে গেলে সমস্যা কি, কারণ আদালতের ব্যাপারে তো আমাদের এই ঘরপোড়া ওই যে গরুর মতো অবস্থা, কিন্তু আমরা তো সেই পরিস্থিতি উতরে আসছি। জি, সেই পরিস্থিতি উঠতে আসছি। এখন যদি কেউ আদালতকে ব্যবহার করে, যে সংবিধান আমরা কেন বারবার আদালতকে ব্যবহারের কথা বলছি, আমরা এই আদালতকে কেন ইন্ডিপেন্ডেন্ট ভাবতে পারছি না? এই জিনিসটা তো আদালতে যাওয়ার কথা না, এই জিনিসটা তো রাজনৈতিকভাবে আমরা সবাই মিলে ঐক্যমত্য হয়েছি এবং জনগণ রায় দিয়েছে। এখন এই সংবিধানে এখনো এটা যোগ হয়নি। যদি এমন হতো, গণভোটটা প্রথমে হলো, এটা সংবিধানে যোগ হয়েছে, তারপর নির্বাচন হলো, এরপরে কেউ যদি আদালতে রিট করে, সেই ক্ষেত্রে হচ্ছে যে অলরেডি এটা সংবিধানে অ্যাড হয়েছে, সেই সংবিধান অনুযায়ী যার যদি রায় দেন, তাহলে এটার বিপক্ষে যাবে না। কিন্তু এক্সিস্টিং যে সংবিধান, এটার ভিত্তিতে যদি রায় দেন, তাহলে জুলাই সনদের বিপক্ষে রায় চলে আসতে পারে আদালতে, তখন তো আদালত আর জনগণ মুখোমুখি হয়ে যাবে। আমরা কি সেই পরিবেশটা চাই, যে জনগণের 70% একটা জিনিস চায় কিন্তু আদালত সেটার বিপক্ষে দাঁড়ায়? আদালত যে পয়েন্টটা ধরছে, যেটা সংবিধানে নাই, গণভোটটা তো আগে সংবিধানে ইনক্লুড করতে হবে, তারপরে আপনি গণভোটটা করাই। আমরা তো সেটা করিনি। আমরা সেটা করিনি, কারণ আমরা তো সেইটা যে বিএনপি চাইনি বলে হয়নি। বিএনপি চেয়েছে যে একসাথে হোক, দুইটা নির্বাচন একসাথে হোক। যদি একসাথে আগে গণভোট হয়ে যেত, তাহলে আর এই জটিলতা এখন প্রশ্নটাই আসতো না। দেখেন, এইটা যদি হয়, তাহলে এখন যদি আমি ওই আগের সংবিধান অনুযায়ী যেটা আমরা পরিবর্তন করতে চাচ্ছি, সেই সংবিধানের ভিত্তিতে যদি আপনি একটা রায় দিতে বলেন কোর্টকে, তাহলে তো কোর্টের হাত পা বাঁধা, কারণ তাকে তো সেই সংবিধান অনুযায়ী রায় দিতে হবে। সেই সংবিধান অনুযায়ী যদি রায় দিতে হয়, তাহলে তো গণভোটও অবৈধ হয়ে যাবে। সেই সংবিধান অনুযায়ী যদি গণভোটও অবৈধ হয়, গণভোটের আদেশও অবৈধ হয়, তাহলে তো ইন্টারিম ইউনুস গভর্নমেন্টও অবৈধ হয়। যে খালেদা জিয়া যে মুক্তি পেলেন, সেটাও অবৈধ হয়ে যায়। তারেক রহমান যে মামলাগুলো থেকে খালাস পেলেন, সেটাও অবৈধ হয়ে যায়। সবগুলোই তো অবৈধ হয়ে যায় তাহলে, যদি আমরা সেটার দোহাই দিতে যাই।